ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা ক্লাস 10। তো ক্লাস 10-এর ছেলেমেয়েদের একটা প্রশ্ন থাকে যে স্যার এই পরীক্ষাগুলো কি খুব গুরুত্বপূর্ণ? আমি বলবো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আর কি। এই ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, প্রত্যেকটা পরীক্ষা তুমি স্কুলের একটা পরিবেশে গিয়ে পরীক্ষা দিচ্ছ আর কি। এই পরিবেশ কোনোদিনই বাড়িতে হয় না। অতএব তোমার টেস্ট পরীক্ষা ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু সেই পরীক্ষার এক একটা ধাপ। এই পরীক্ষাগুলো তোমার প্র্যাকটিস ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালো হয় আর কি। অতএব আমি বলবো তোমাদেরকে এই পরীক্ষাগুলো প্রত্যেকটা সাবজেক্ট যারা ক্লাস 10-এ পড়ছো যথেষ্ট গুরুত্ব দিয়ে দাও, যাতে করে ভালো নম্বর ওঠে। অনেকে হালকাভাবে নেয় যে স্কুলের পরীক্ষা অত গুরুত্ব নেই, না তা না, প্রত্যেকটা পরীক্ষা গুরুত্বপূর্ণ। অন্যান্য শ্রেণীর পরীক্ষাগুলো যখন দেবে 9-এ, তাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভালো করে পরীক্ষা দাও। আমার কাছে মাধ্যমিকের কোশ্চেন আছে, সেই ভিডিও তো ডেফিনেটলি বানাবো। আমার খাতা দেখলাম মাধ্যমিকে, তার একটা অভিজ্ঞতা হলো। পরেই আমি বানাবো এই পরীক্ষার পরে কী করে তুমি রোড ম্যাপ দেবো একটা মাধ্যমিকের, কেমন করে প্রস্তুতি নেবে। আজকে জাস্ট ফার্স্ট ইউনিটের জন্য বলছি আর কি, কী কী করা উচিত আর কি। তো যেটা হলো, দেখো, আমাদের মাধ্যমিকে যখন থাকবে তখন এই নম্বরগুলো একটু বেশি হবে। সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং, এই 4টে পার্ট আমাদের থাকবে, মাধ্যমিকেও থাকবে। তো এখন যেটা এই ইউনিটে হবে 10 থাকবে, যখন মাধ্যমিক হবে তখন আরও 10 বেশি হবে আর কি। সিনে, আনসিনেও তাই 10 বেশি হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 10 বেশি হবে, আর রাইটিং 30 নম্বর থাকবে, দিয়ে 90 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু এই ইউনিট এবং সেকেন্ড ইউনিটে তোমার কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বর প্রজেক্ট। আবার টেস্ট পরীক্ষাও কিন্তু 90 নম্বরের হবে। অর্থাৎ 90 নম্বরের পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা। আর এখন 40 নম্বরের, এবং সেকেন্ড সামেটিভও তাই। অতএব আমরা কি করব, দেখো যে সিনগুলো দেওয়া আছে না। আর এবার দেখো, যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখো 2025 সালে, দেখবে রাইটিংগুলো কিন্তু প্রথম এবং সেকেন্ড যে টেক্সট সেইখান লেসন থেকে কিন্তু এসেছিল। অতএব কোনো লেসনই কিন্তু অবহেলা করলে হবে না আর কি। সমস্ত লেসন কিন্তু গুরুত্ব সহকারে, লেসনের গ্রামারগুলো, লেসন রাইটিং, বইয়ের রাইটিং এসেছে আর কি। অতএব পড়তে হবে ভালো করে আর কি। দেখো, 3টে টেক্সট মেনলি হয় বিভিন্ন স্কুলে আর কি। ম্যাক্সিমাম স্কুলে 3টে টেক্সট হয়। ফাদার সেলফ, অসাধারণ গল্প আর কি, খুব ভালো লাগে। আর কে নারায়ণ আর কি। এবার কি হয়, মাধ্যমিকে তুমি যদি কোশ্চেন প্যাটার্ন দেখো আর কি, কোশ্চেন কিন্তু প্যাটার্নগুলো খুব একটা পরিবর্তন হয় না। এমসিকিউ ধরনের কোশ্চেন থাকে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য ইনফরমেশন উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, নর্মাল ট্রু ফলস থাকে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন থাকে। এবং এই কোশ্চেনের সঙ্গে সামঞ্জস্য রেখে বইয়ের যে এক্সারসাইজ দেওয়া আছে সেখানেও কিন্তু সেম দেখবে, ওইরকমই কয়েক কোশ্চেন আছে আর কি। যে ফিল দ্য চার্ট, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, তারপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যেটা বললাম, উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, নর্মাল কোশ্চেন অ্যান্সার। এবার কি হয়, যে দেখো, কোশ্চেন অ্যান্সার ক্ষেত্রে ছেলেপেলে কেউ কোন ভুলটা করে, ডিড যখন থাকে, যেমন হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, যখন লিখবো আমি ওই পুটটা কিন্তু থার্ড ফর্ম হবে, তো পুটি হয়। তারপরে হাউ ডিড শ্যামুয়েল লুক, যখন লিখবো শ্যামুয়েল লুক লিখবো, ডিড থাকলে পাস্ট করতে হবে, ডাজ থাকলে এস বা এস যোগ করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে আর কি। তারপরে কি আছে, যে কজ এফেক্ট আছে অনেক সময় আর কি। এই লেসনে মেনলি যেটা দেওয়া আছে, যেটা পরীক্ষাতেও আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশনস, মাধ্যমিকেও কিন্তু আছে 3 নম্বর। আর একটা প্রপার ফর্ম অফ ভার্বস, এটা টেন্স অনুসারে। এই দুটোই কিন্তু মাধ্যমিকে অবশ্যই আসবে, টেস্টেও অবশ্যই আসবে, এই পরীক্ষাতেও আসবে। ফ্রেজাল ভার্ব আসবে, এইগুলো কিন্তু কমন গ্রামার। আর থাকে ডুয়াস ডাইরেক্ট, সেখানে ভয়েস, ন্যারেশন, বিভিন্ন ধরনের বাক্যের পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, জয়নিং, স্প্লিটিং, এই ধরনের গ্রামার, একদম স্পেসিফিক গ্রামার প্র্যাকটিস করে তুমি কিন্তু সাফল্য পাবে। রাইটিংয়ের ক্ষেত্রে বলি, এডিটোরিয়াল লেটার খুব ইম্পর্টেন্ট এই ইউনিটের জন্য। একটা রাইটিং করে দেওয়া আছে বইয়ে, তোমরা জানো ইতিমধ্যেই, 10 পেজে, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। এটা প্যাটার্ন আছে, টু দ্য এডিটর, পেপারের নাম, ঠিকানা, সাবজেক্ট, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই বেগ টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন্স অ্যাবাউট, এবং লাস্ট প্যারায় কিছু বক্তব্য, দুটো প্যারা করতে হবে। যে রাইটিংটা এখানে করতে দেওয়া আছে সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং, পরীক্ষায় কিন্তু খুব আসে। রেকলেস ড্রাইভিং ও পাবলিক ভেহিকলস, এডিটরকে চিঠি লেখো, এটা কিন্তু খুব ভালো করে রেডি করবে আর কি। তাহলে এই লেসনের মেন রাইটিং হলো এডিটোরিয়াল রাইটিং, একটা করে দেওয়া আছে, একটা তোমাকে করতে হবে। এবার পরীক্ষায় কী এসেছিলো, এবার এসেছিলো যে নয়েজ, একটু জাস্ট শিওর হয়নি, এডিটরকে লেখা যে পলিউশন আর কি, ফায়ার ক্র্যাকার্স, বাজি পোড়ানোর জন্য যে পলিউশন, তার কমপ্লেন জানিয়ে লেখা আর কি। আর
এটা এসেছিল যে হাঁটার উপকারিতা আর কি, অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক। সেই একই জিনিস আমি একটু বলি তোমাদেরকে। দেখো সেকেন্ড লেসনে দেওয়া আছে ফেবল, খুব সুন্দর একটা কবিতা, কবিতার পরে আসছে আমি। এখানে দেখো দেওয়া আছে বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস, অনেকটা এক না? বেনিফিটস অফ আর্লি মর্নিং, ওখানে কি ছিল? অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, অনেকটা এক। তার মধ্যে মর্নিং ওয়াক ডেফিনেটলি পড়ছে আর কি। আর এরকম ধরনের তাহলে তুমি যদি রেডি রাখো তাহলে যে কোনো সময় তোমার হেল্প হতে পারে। আর বন্ধুকে লেখা একটা চিঠি, যে বন্ধুর এলাকায় পাবলিক লাইব্রেরিতে তাকে যেন সে যেন নিয়মিত যায়, তুমি যাও, বন্ধুকে তুমি মোটিভেট করো সেও যেন নিয়মিত পাবলিক লাইব্রেরিতে যায় এবং নিয়মিত বই পড়ে আর কি। আর ফেবুল একটা অসাধারণ কবিতা, রালফ ওয়াল্ডো এমারসনের আর কি, স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে কে বড় কে ছোট, একটা ইয়ার এবং স্ফিয়ার কেমন করে তৈরি হয়, হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, তারপরে স্প্রাই কে, কে স্কুইরেলটা তৈরি করে, ট্যালেন্টগুলো কেমন, কে ফরেস্ট ক্যারি করতে পারে, কে নাট ক্র্যাক করতে, এরকম কিছু একদম কোশ্চেন আসে। আর তুমি জানবে যে প্রত্যেকের গুরুত্ব আছে, লিভিং এবং নন লিভিং অবজেক্ট আর কি ইম্পর্টেন্স আছে আর কি, এরকম ফেবল কবিতাটা। আর পাসিং হয় বাবু, মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর যে ঘটনা ইমিডিয়েট ঘটেছিল, নয়নতারা সেগুলোর লেখা, এটা দলিল একটা এই টেক্সটটা আর কি। টেক্সটটা পড়লে তোমার ইতিহাসকে ভালোবাসলে ভালো লাগবে আর কি। তো তথ্যবহুল ঘটনা। সেকেন্ড ইউনিট যে লাস্টের দিকে প্রসেশনের জায়গায় একটু কঠিন থাকতে পারে, বাকি কিন্তু সব সোজা। আবার যখন এলাহাবাদে নিয়ে গেল তখনও কিন্তু খুব সোজা, এগুলো পারবে আর কি। আর এখানে যে গ্রামার দেওয়া আছে, প্রচুর ট্রান্সফরমেশন দেওয়া আছে এই থার্ড লেসনে, জয়েনিং আছে, প্লিটিং আছে, সব থেকে বেশি গ্রামার কিন্তু এই লেসনে দেওয়া আছে আর কি। এইগুলো কিন্তু এই পরীক্ষায় কিন্তু আসে আর কি। এইগুলো আমি একটু দেখে দিতে বলছি আর কি, ঠিক আছে? কোথায় বোথ বসছে, নট অনলি বাট অলসো, নেভার দিলেস, হাউ এভার, ঠিক আছে? এইগুলো কিন্তু বিভিন্ন রকম কনজাংশনস দেওয়া আছে, এইগুলো তোমাকে কিন্তু পরীক্ষায় আসে আর কি। এইগুলো তোমাকে একটু দেখতে বলছে আর কি। এই লেসনে স্প্লিটিং, জয়েনিং, প্রচুর, সব থেকে বেশি গ্রামার বললাম এই লেসনে দেওয়া আছে, এই গ্রামারগুলো একটু দেখে যাওয়া আর কি। বায়োগ্রাফি আছে, মৌলানা আবুল কালাম আজাদের বায়োগ্রাফি আছে আর কি। এইরকম বায়োগ্রাফি আরও কিছু করে যেতে হবে। আর এখানে একটা দেওয়া আছে ফ্লো চার্ট, প্যারাগ্রাফ লেখা, কেমন করে বিল্ডিং তৈরি হয়, মাঝে মাঝে আসে আর কি। তাহলে এই কটা রাইটিং হলো তোমাদের, দেখলে ভালো করে বায়োগ্রাফি, ফ্লো চার্ট, ওখানে এডিটোরিয়াল লেটার এবং প্যারাগ্রাফ এবং পার্সোনাল চিঠি, এই কটা 5-6টা রাইটিং তুমি দেখে যাও। আর ওয়ার্ড মিনিংটা তোমাকে কিন্তু একটু দেখতে হবে, আনসিনটা। তো আনসিন সিন তুমি ডেফিনেটলি পারবে, সেটা ক্লাস ছোটো থেকে করছো আর কি। গ্রামারের যে আইটেমগুলো বললাম, থার্ড লেসনের গ্রামারগুলো একটু কঠিন আছে, ওইটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। বাকি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তুমি এটা ভাববে মাধ্যমিকের একটা প্রস্তুতি আর কি। তুমি যেখানে ডেফিনেটলি যদি ভালো নম্বর পাও, তোমার কিন্তু কনফিডেন্সটা বিল্ড হবে আর কি। তো আমি বলবো এই ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের প্রত্যেকটা সাবজেক্ট ক্লাস 10-এর তোমরা খুব ভালো করে দাও, সিরিয়াসলি পরীক্ষা দাও আর কি, যেটা অনেকে দেয় না আর কি। দেখবে এই প্রস্তুতি তোমার টেস্টে এবং ফাইনালে তোমাকে একটা বড় মাইলেজ দেবে, বিশেষ করে তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে আর কি। এটা আমি শিওর দায়িত্ব নিয়ে বলতে পারো। তো শুভেচ্ছা রইল, খুব খুব ভালো পরীক্ষা হবে। আর আমি পরে কী করে মাধ্যমিকটা গোটা বছর করবে তার আপনি ভিডিও আমি আনবো পরীক্ষার পরে, পাশে থেকো। আর সুস্থ শরীরে সমস্ত পরীক্ষাগুলো দাও। ধন্যবাদ।